হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাই দেবলীনা দিনলিপিতে। তো আজকে হচ্ছে চতুর্থ দিন। তো বেরোতে পারছি, বাইরে বেরোবো, কিন্তু যথারীতি 6টা বেজে গেছে। এই সময়টা কিছুতেই এগোতে পারছি না আমি। তো দেখা যাক, অ্যাটলিস্ট যাই আজকে বাইরে ঘুরে আসি, তারপর কথা বলছি আপনাদের সাথে। এই চলে এসছে এখন, স্নান টান করে একদম ফ্রেশ। তো ভাবলাম একটু এখন ব্রেকফাস্ট বানাই। তো ব্রেকফাস্টে আজকে বানাবো হচ্ছে, আমি একটা না ফিলিপিনো নুডলস নিয়ে এসেছিলাম, আর আগেও খেয়েছি, খুব ভালো লাগছিল খেতে। তো আজকে আমাদের স্টাইলে ওরকম একটা নুডলস বানাই, চলুন। এদিকে আমি একটু নুডলস সেদ্ধ করতে বসিয়ে দিয়ে কিছু ফ্রোজেন ভেজিটেবলস নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ক্যাপসিকাম কেটে দিলাম আর কয়েকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াইতে কিছুটা সাদা তেল আর তার সাথে একটু বাটার দিয়ে সব সবজিগুলো একসাথে ভেজে নেব। সবজিটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে একটু নুডলস দিয়ে দেবো একটু সয়া সস, টমেটো সস আর চিলি সস। এটা আমি রেড চিলি সস দিচ্ছি। আর নামানোর আগে দেবো একটুখানি গোলমরিচ। সত্যি বলতে আর ওয়েট করা যাচ্ছে না, খেয়ে দেখি আগে কেমন হয়েছে। গরম আছে মারাত্মক। ব্যাপক হয়েছে, ব্যাপক লাগছে খেতে। এই নুডলসটা এমনিতেও খুব ভালো খেতে, দারুণ লাগছে। যাই হোক, আমি খাবারটা খাই এখন, তারপরে উঠে আমার কিছু কাজ রয়েছে, স্পেশালি ভিডিও এডিটিংয়ের কিছু কাজ রয়েছে, সেগুলো করে নিয়ে পরে আবার আপনাদের সাথে কথা বলছি। দেখতে দেখতে এখন হয়ে গেছে বিকেল, আর বিকেলে বাইরে এত সুন্দর আলোটা হয়েছে, এটা না দেখালেই নয় আপনাদের। দেখুন একবার, আমি জানি না ক্যামেরাতে কতটা ধরা যাচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছে এটা। উফ, সত্যি বলতে এখানটাতে দাঁড়িয়েই দিন কাটিয়ে দেওয়া যায় পুরো। উফ, অপূর্ব সুন্দর লাগছে বাইরেটা। বাইরে এত সুন্দর পরিবেশ থেকে ভাবলাম একটু চা বানাই, কিন্তু একটু অন্যরকম করে। আসলে এই আদা, এলাচ আর মৌরি দিয়ে চাটা না, আমি যখন এখানে শেয়ারিং অ্যাপার্টমেন্টে থাকতাম, সেখানে একটি পাঞ্জাবি মেয়ে আমাকে খাইয়েছিল। খুব ভালো লেগেছিল আমার খেয়ে। তাই ভাবলাম আজকে আমিও একটুখানি বানিয়ে দেখি। তবে জানি না কিরকম হবে, আমি এই প্রথমবার বানাচ্ছি, দেখি কেমন লাগে খেয়ে।
বানিয়ে তো ফেললাম, এবার খেয়ে দেখি কেমন লাগে আদৌ। হয়েছে মোটামুটি, কিন্তু ওই মেয়েটা সত্যিই খুব ভালো বানিয়েছিল। আমি জানি না কি ভুল হলো, কি হলো না হলো, কিন্তু মোটামুটি হয়েছে বলবো। চলুন এটাকে আপাতত একটুখানি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করি। এই ভিডিওটা আমি শ্যুট করছি পরের দিন সকালে। গতকাল রাত্রে আর করতে পারিনি কোনো ভিডিও, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল আমার। তো শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ি জানিও না। তো ওই জন্য পরের দিন সকালে উঠে করছি ভিডিওটা। আর একটা জিনিস খেয়াল করলাম যে আমার মোবাইলের বিল পেমেন্ট করা হয়নি, লাস্ট ডেট ছিল গতকাল, আর আমি পেমেন্ট করতে একদমই ভুলে গেছি। তো এখন আর অনলাইনে পেমেন্ট হবে না, এখন আমাকে কাউন্টারে গিয়ে করতে হবে পেমেন্ট। তো আজকে যাব, আমার বাড়ির থেকে কিছুটা দূরে একটা মল আছে, সেখানে কাউন্টার আছে ওদের, যেটা দেখলাম ইন্টারনেটে। মলে আমি গেছি কিন্তু কোনো জন্য খেয়াল করিনি যে কাউন্টার আছে কি না। তো ওই জন্য আজকে যাব বিকেলের দিকে ওটার পেমেন্টটা করতে। কিন্তু তার আগে আমাকে আবার হেঁটে হেঁটে যেতে হবে। এখানে যেখানে আমি মর্নিং ওয়াক করার জন্য যে জায়গাটাতে মেনলি যাই, ওইখানটাতেই একটা স্টুডিও আছে। তো আমি কিছুদিন আগে ওখানে গিয়েছিলাম, আমার কিছু ফটো তোলার ছিল ওই স্টুডিওতে, ওখানে গিয়েছিলাম। আর আমি আমার ট্রাভেল পাসটা, বাস পাসটা ভুল করে আমি ওই দোকানে ফেলে রেখে চলে আসি। তো এখন আমাকে যেতে হবে ওখানটাতে, আগে গিয়ে ওই ট্রাভেল পাসটা নিতে হবে, তারপর ওখান থেকে বাস ধরে আমি যাব। তো এখন দিনের বেলায় বেরোবো না বাইরে, ভাবছিলাম এখনই যাব, কিন্তু মারাত্মক রোদ। তো আমি ওর জন্য এখন বেরোচ্ছি না। আর তাই ভাবলাম যে ঘরে কিছু খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিই, বিকেলবেলা যাব। আর আমাকে কিছু জামা কাপড় ভাবছি যেগুলো ভালো আছে কিন্তু ছোট হয়ে গেছে বা এখন আর পরি না, ওরকম জামা কাপড়গুলো আমারও রয়েছে, ভাইয়েরও কিছু কিছু এখানে আছে। তো ওইগুলোকে ভাবছি ডোনেশনে দিয়ে দেবো। তো ওই জামা কাপড়গুলোকেও একটুখানি আলাদা করতে হবে। তো এখন বসে সেগুলোই করি আপাতত, আর তার সাথে দুপুরের খাবারও বানাতে হবে। তো চলুন ভিডিওটাকে কন্টিনিউ করি এখান থেকে আবার। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ, সব সবজি দিয়ে কিউনোয়া সেদ্ধ, তার সাথে ডিমের পোচ বানিয়েছি একটু চিজ দিয়ে, আর ডাল। সো দুপুরে খাওয়া দাওয়া করে দিয়ে দিয়েছিলাম একটা টানা ঘুম, কারণ আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল। তারপরে এখন ফাইনালি উঠেছি, এখন 6:30 বেজে গেছে। আর রেডিও হয়ে গেছি আমি, যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানেই যাব। তো তার আগে আপনাদের দেখাই বাইরে হিউমিডিটিটা কত বেশি, মারাত্মক গরম এখনও। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, যাকে বলে মনে হচ্ছে না কুয়াশা মতো পড়ে রয়েছে, এটা অ্যাকচুয়ালি হিউমিডিটির জন্য। মানে ভীষণ গরম, রোদটা চলে গেল এখনো গরমটা আছে, মানে এখনো ঠান্ডা হয়নি পুরোপুরি। তো এখন এই অবস্থাতে আমাকে যেতে হবে হেঁটে হেঁটে ওই জায়গাটাতে যেখানে আমি আমার ট্রাভেল পাসটা ফেলে এসেছি। তো যাই, গিয়ে নিয়ে আসি, কার্ডটা নিয়ে আসবো না ওখান থেকে, আমার মনে হয় যে ডাইরেক্ট বাস আছে, চলে যেতে পারবো। তো চলুন যাই তাহলে সাথে। এই যে নিয়ে নিয়েছি আমার ট্রাভেল পাস। এবার এটা নিয়ে আমাকে যেতে হবে সামনাসামনি যে বাস স্টপটা আছে সেখানে, ওটা হেঁটে ওই 5 মিনিটের মতো লাগবে। তারপরে বাসে চেপে আরও 10 মিনিট যেতে। নেমে পড়েছি বাস থেকে। এই হচ্ছে এরিয়াটা, এটাকে বলা হয় দুবাই প্রোডাকশন সিটি। বাস স্টপ থেকে নেমেই এই হচ্ছে ভিউ। সত্যি কথা বলতে বেরোনো হয় না ঠিকই, কিন্তু বিকেলবেলা করে বেরোলে কিন্তু খুব ভালোও লাগে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সিটি সেন্টার, ওখানটাতেই যাব। এখানে মোবাইল, ইন্টারনেট আর ওয়াইফাই কানেকশন প্রোভাইডার কিন্তু মেনলি দুটো, এতিসালাত আর ডু। আমার কাছে আছে ডু এর কানেকশন, আর আমি সেখানেই যাব।
সত্যি কথা বলতে কাজটা কমপ্লিট করতে মাত্র 30 সেকেন্ডের মতো সময় লাগলো আমার। আর এরপরেই চলে গিয়েছিলাম, ঠিক তার উল্টো দিকে ছিল ক্যারিফোর। আমি ভাবলাম কিছু কিনে নিয়ে যাই সেখান থেকে। ঢুকে কিছুটা ভিডিও করেও ছিলাম, কিন্তু সেখানে যে সিকিউরিটি গার্ড আছে উনি বললেন যে এখানে ভিডিও করা অ্যালাউ না। তাই কিছু পোস্টও করতে পারলাম না, আর কোনো ফার্দার ভিডিওও করতে পারিনি। তবে ঠিক আছে, বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কী কী জিনিস কিনলাম আমি। তো চলে এসেছি আমি বাড়িতে। বেশিক্ষণ লাগলো না আসতে, কারণ ওই সিটি সেন্টার থেকে বেরিয়েই 5 মিনিট হাঁটলে পরেই হচ্ছে বাস স্টপ, যে বাসটা একদম আমার বাড়ির পেছনে দাঁড়ায়। তো 5 মিনিট হেঁটে গিয়ে 2-3 মিনিট ওয়েট করার পরেই বাস চলে এসেছিলো, আর বাসে করে 10 মিনিটের মতো লাগলো পৌঁছাতে। তো চলুন আপনাদের দেখাই যে কী কী জিনিস কিনলাম। এই জায়গাটা আমার একটু বেশি এক্সপেন্সিভ লাগলো, জানি না ঠিক কেন, বাট মনে হলো দামগুলো দেখি একটু একটু সামান্য বেশি। তো কিন্তু জিনিস ভালো, জিনিসগুলো সবকটা খুব ভালো। তো দেখাই আপনাদের যে কী কী জিনিস আনলাম আমি। তো শুরু করছি এই বানটা দিয়ে। একটা প্যাকেট নিয়েছে 4 দিরহামের মতো। তো এখানে 6টা বান আছে, খেয়ে ওই সকাল বিকেল খেয়ে আর কি শেষ করে দিতে হবে তাড়াতাড়ি। এটা হচ্ছে ডিম, ডিম এনেছি আমি 15টা, আর এটার দাম পড়েছে আপনার 13 দিরহামের মতো। 15টা ডিম 13 দিরহামের মতো পড়েছে। এটা হচ্ছে একদম ফ্রেশ পিনাট বাটার, মানে ওখানে মেশিন আছে, আপনি নিজে চাইলে ওখান থেকে মেশিন থেকে নিজেই বাটার বানিয়ে নিতে পারেন। তো ওটাই নিয়েছি। এটা একটু এক্সপেন্সিভ পড়লো, অলমোস্ট 8.5 দিরহামের মতো। এবার হচ্ছে চিজ, যে চিজটা আমি সাধারণত পাস্তাতে দিয়ে থাকি ওটাই, এটাও পড়লো 9.5 দিরহামের মতো। এগুলো না একদম ওদের ওখানে তৈরি করা ফ্রেশ একদম, ওই জন্য এটার দেখুন আপনারা এক্সপায়ারি ডেটও খুব শিগগিরই থাকে। আর হচ্ছে লেটুস, এটাও অনেক দিন চলে যায়, এই একটা বান্ডেল নিলে পরে ফ্রিজে রাখলে বহুদিন যায় আমার। এটা পড়লো প্রায় 10 দিরহামের মতো। এগুলো হচ্ছে থাই চিলি, মানে খুব ঝাল হয় এগুলো। তো আর এই দুটো প্যাকেটও বেশ অনেক দিন চলে যায় নিলে পরে। তো এই দুটো মিলিয়ে মানে আমার দুটো মিলিয়ে পড়েছে 10 দিরহামের মতো, মানে পার প্যাক হচ্ছে 5 দিরহাম করে পড়েছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা চিজ। আমি চিজ খেতে প্রচণ্ড পছন্দ করি, তো অনেকগুলো জানি না কি করে খাই, কিন্তু তাও কিনে নিই, কিনে খাওয়ার চেষ্টা করি এগুলোকে। এটাও পড়েছে 9 দিরহামের মতো। এটা সাধারণত ওই বানটা যে নিয়েছি ওর সাথে দিয়ে খাওয়ার জন্য কিনেছি, শুধু শুধুও খাওয়া যায় দেখেছি, ভালোই লাগে খেতে। এটা হচ্ছে ফ্রেশ পনির, 5.5 দিরহাম পড়েছে এটা। এখানে নিয়েছি 3টে নেকটারিন, আর এটাও পড়েছে 6 দিরহামের মতো। এটা খেতে খুব সুন্দর হয়, খুব ভালো হয় খেতে। এটা হচ্ছে আপনাদের রসুন 1 ব্যাগ, আর এটার দাম পড়েছে হচ্ছে 10 দিরহাম। সকালে আমি যখন হাঁটতে যাই তার আগে কিছু একটা খেয়ে বেরোই, তো সেক্ষেত্রে আমি এই কলাটাই খাই সাধারণত। হাফ কলা খেয়ে যাই, হাফটা হচ্ছে হেঁটে আসার পরে যখন খাবারটা খাই তখন খাই। তো ওই জন্য নিয়েছি কিছুটা কলা, আর এটা হচ্ছে 5 দিরহাম পড়েছে। আর হচ্ছে আলু, এটা না ইজিপ্টের আলু, আমি ঠিক ইন্ডিয়ার আলু ছিল না, ওই জন্য এটা নিতে হলো। এটাও পড়েছে আপনার 3 দিরহামের মতো। তো এই ছিল আজকের আমার বাজার। কিনবো না করে অনেক কিছু কেনা হয়ে যায়, আর দেখতেই পাচ্ছেন আমি যা কিছু কিনি সবই হচ্ছে খাবারের জিনিস। তো খাবার দাবার আমি খেতে প্রচণ্ড পছন্দ করি, তার জন্যই এই অবস্থা। আমি যখনই যাই না কেন কোথাও, আগে গিয়ে খাবারের দোকান খুঁজি যে কী পাওয়া যায়, খাবারের জিনিস দেখি। আর স্পেশালি এখন যেহেতু ঘরে আছি ওর জন্য তো হচ্ছেই, বানানো হচ্ছে, কোনো কিছুই নষ্ট হচ্ছে না ভগবানের আশীর্বাদে। আর এখন বেজে গেছে রাত্রির 9টা, আর দুপুরের যেটা খাবার খেয়েছি ওটাই রিপিট করব এখনও। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ি। আজকে সকালে তো হাঁটা হয়নি, তো তবু কালকে তো যেতেই হবে।
তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাকে প্লিজ জানাবেন কমেন্টের মাধ্যমে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।